নমস্কার বন্ধুরা, সোনালী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানি। আজকে সন্ধ্যার মুচমুচে স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বৃষ্টির জন্য কিন্তু একদম পারফেক্ট। তো সবার প্রথমে আমি বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়েছি 200 গ্রামের মতন, ধনেপাতা কুচি করে নিয়েছি। ধনেপাতা আর পেঁয়াজটা তো লাগবেই লাগবে, বাঁধাকপিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। প্রথমে একটা বড় পাত্র মধ্যে বাঁধাকপি আর পেঁয়াজগুলোকে লবণ দিয়ে ভালো করে মেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কী হবে, পেঁয়াজ আর বাঁধাকপিগুলো নরম হয়ে আসবে আর জলটাও ঝরে যাবে। এতে করলে কিন্তু পরে দিয়ে জল বেরোবে না যখন আমরা রেডি করব। তারপরে ভালো করে একদম হাতের মধ্যে মুঠো করে নিয়ে চিপে নিয়ে জলটা ঝরে আমি ধনেপাতার পাত্রটার মধ্যে রেখে দিলাম, আর আবারও সেই বড় পাত্রটা ধুয়ে নিয়ে নিলাম। এই বড় পাত্র নিলে তাতে মাখতে ভালো হবে, সেই সুবিধার জন্য বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা আর একটা মসুর ডালের পেস্ট নিয়েছি হাফ বাটির মতন। সেদিন বেসন হাফ কাপ চালের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে কুচনো লঙ্কা দিতে পারো, লঙ্কা কুচিটা মুখে পড়ে বলে সেই জন্য স্কিপ করলাম। হলুদ গুঁড়ো, কালো জিরে আর জোয়ান, অল্প চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না, সমস্ত কিছু এইভাবে কিন্তু ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে পছন্দের মতন তোমরা সাইজ করে নিতে পারো। আমি এখানে গোল গোল করে চ্যাপ্টা করে পেঁয়াজের মতন করে ভেজে নিব। আমি এভাবে করে নিলাম, আর তেলটা ভালো করে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু আমাদের দারুণ একটা মিক্স ভেজ পকোড়া বলতে পারো বা মিক্স পকোড়া বলতে পারো একদম রেডি হয়ে গেছে। চাটনি, সস এবং চায়ের সাথে সব কিছুর সাথে পারফেক্ট যায়, ছোটো থেকে বড় সবারই পছন্দ হবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কীভাবে বানিয়ে কেউ খেয়েছো সেটাও আমাকে কমেন্টে জানাও, আর কি কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্টে। ভালো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে অন্য